সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলালের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ছালে আহমেদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন। আজ সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলালের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে 29 মে বৃহস্পতিবার বিরুলিয়া ইউনিয়নের আকরানে মরহুমের বাড়ি সংলগ্ন মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্মরণ সভায় অংশ নেন হাজারো মানুষ। সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মরহুম মাহমুদুল হাসান আলালের ছোট্ট ভাই মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সাভার থানা বিএনপি সভাপতি সাইফুদ্দিন সাইফুল, ঢাকা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ও সাভার থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফ, 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, মহিলা ইউপি সদস্য শাহিদা বেগম, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ বক্তব্যে বলেন, মরহুম মাহমুদুল হাসান আলাল ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী, দলের কর্মী ও এলাকায় সকলের প্রিয় একজন মানুষ। দলের সাথে তার ছিল আত্মার সম্পর্ক। বেগম খালেদা জিয়ার সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নিতেন তিনি। উল্লেখ্য, মরহুম মাহমুদুল হাসান আলাল 2020 সালে 29 মে শুক্রবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।